গণ অধিকার পরিষদ নেতা নুরুল হক নূরের সাথে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের ৩ দফা বৈঠকের তথ্য রয়েছে ফিলিস্তিনের গোয়েন্দাদের কাছে। রাজধানীতে এক ব্রিফিংয়ে একথা জানান ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইউসুফ রামাদান। মেহেদী সাফাদের সাথে বৈঠকের ছবি সংগ্রহ করতে সক্ষম হয়। এছাড়াও খবর মেলে দুবাই ও ভারতে তাদের বৈঠকের। ফিলিস্তিনি রাষ্ট্রদূতের বরাতে যে কথা বললেন, তিনি নাকি বলেছেন যে এই ভারত। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে সকল গোপন তথ্য বেরিয়ে আসছে এবং সেই সাথে মহাবিপদে পড়তে যাচ্ছেন গণ অধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক বিপি নুরুল হক নূর। তিনি 3 দেশে গিয়ে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে বৈঠক করেছেন বলে দাবি করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ রামাদান। দর্শক বন্ধুরা, এই বিষয়টি খতিয়ে দেখার জন্য বাংলাদেশকে আহ্বান জানিয়েছে ফিলিস্তিনি রাষ্ট্রদূত। তো দর্শক বন্ধুরা, আবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে এখন সারা দেশে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। কারণ গত কয়েকদিন আগে বিপি নুরুল হক নূরকে নিয়ে সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে অনেক আলোচনা হয়েছিল, যদিও সেই আলোচনায় ব্যর্থ হয়েছিল। কিন্তু এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে আবারও মাথা নাড়া দিয়েছে এবং সেই সাথে তার উপর এই সকল অভিযোগ উঠে এসেছে। তো দর্শক বন্ধুরা, অবশেষে ঢাকায় নিযুক্ত থাকা ফিলিস্তিনের রাষ্ট্রদূত প্রেস ব্রিফিংয়ে সেই সকল বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে তিনি তুলে ধরেছেন। কিন্তু অন্যদিকে এই সকল বিষয়ের উত্তর দিতে গিয়ে বিপি নুরুল হক নূর কোনো সুষ্ঠু উত্তর দিতে পারেননি এবং সেই সাথে তিনি সেই সকল বিষয়ের কিছু বিষয় জানিয়েছেন। আপনাদের মাঝে সেই সকল বিষয়গুলো তুলে ধরব। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা প্রথমে ঢাকায় নিযুক্ত থাকা ফিলিস্তিনের রাষ্ট্রদূত তিনি কি বলেছেন সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে আপনাদের মাঝে একটি প্রতিবেদন তুলে ধরব। আর সেই প্রতিবেদনটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন কিভাবে সেই সকল বিষয়গুলো এবার বেরিয়ে আসছে। তো দর্শক বন্ধুরা, অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। গণ অধিকার পরিষদ নেতা নুরুল হক নূরের সাথে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের 3 দফা বৈঠকের তথ্য রয়েছে ফিলিস্তিনের গোয়েন্দাদের কাছে। রাজধানীতে এক ব্রিফিংয়ে একথা জানান ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইউসুফ রামাদান। এ ঘটনাকে বাংলাদেশের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি বলে মনে করেন তিনি। বিষয়টি আইন শৃঙ্খলা বাহিনীকে খতিয়ে দেখারও পরামর্শ দেন এই রাষ্ট্রদূত। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের কর্মকর্তা মেহেদী সাফাদের সাথে গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নূরের বৈঠকের ঘটনা প্রকাশ পায় 2022 সালের নভেম্বরে। এরপর থেকে তিনি বেশ কয়েকবার এই খবর ভিত্তিহীন বলে দাবি করেন। কিন্তু ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ রামাদানের কাছে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, 3 দফা মোসাদের সাথে নূরের বৈঠকের তথ্য রয়েছে ফিলিস্তিনের কাছে। নূর যদি এসব বিষয় অস্বীকার করেন তবে তা ব্যক্তি হিসেবে আমার জন্য ভালো, ফিলিস্তিনের জন্য ভালো, কিন্তু এটা কি বাংলাদেশ বা এদেশের নিরাপত্তার জন্য ভালো? কারণ তিনি বাংলাদেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা নষ্ট করছেন। বিষয়টি এদেশের নিরাপত্তা সংস্থার খতিয়ে দেখা দরকার। ইসরায়েল থেকে টাকা নেওয়া মানুষ কখনো নেতা হতে পারেন না। মোসাদের ঘনিষ্ঠ কেউ বাংলাদেশের মানুষের জন্য কল্যাণকর নয়। They can be an agent to Mossad. First of all, I don't call such a person a leader because as I witnessed in Bangladesh for the last 8 years, the vast majority of the people of Bangladesh, they support good against evil. They support the Palestinian just cause against the Israeli occupation. So I wouldn't call a man like him to be a leader of those same people who support the cause of Palestine. Today I read a nice article or nice statement by the Honorable Prime Minister. She said that Bangladesh, no part of Bangladesh is for sale. And you can tell those what you call a leader that what they're trying to sell to Mossad, this is not in the best interest of the people of Bangladesh at all. They can be an agent to Mossad. And sometimes some people, they want to become famous. So they do something similar to that, so then you will pay attention to them. But what you're doing is, I appreciate that you try to expose those people, this kind of people, to the public. So the public will beware of such kind of this quality of these people. But I don't want to be part of that, making someone
famous because he have a contact with the Mossad or have a contact with the Israeli thing. We will always find good and bad always there, good and evil always there, and this will remain until as long as there is human being in this life, until the day of judgment. This is the system of life. But the good thing about it is that clearly we can identify who's good and who's evil. And God gave us a choice. Whoever wishes to believe can, whoever wishes doesn't. So you wish to be good, you can be good. You wish to be evil, the first one will be rewarded, the second one will be punished. It's your choice in life. তিনি আরও জানান, স্বীকৃতি না দেয়া দেশ হিসেবে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সাথে এমন বৈঠক বাংলাদেশের নিরাপত্তার জন্য অনেক বড় হুমকি। ঘটনাটি আমাদের নজরে আসে কাতার বিশ্বকাপ চলাকালে। আমাদের গোয়েন্দা সংস্থা মোসাদ কর্মকর্তা মেন্দি এন সফাদির সাথে বৈঠকের ছবি সংগ্রহ করতে সক্ষম হয়। এছাড়াও খবর মেলে দুবাই ও ভারতে তাদের বৈঠকের। Information came to our attention during the football games in Qatar. That was the first time it came to our attention, and our intelligence sources were interested about this thing, and they were able to get some photos. He was meeting with Safadi about this issue, and there was other meeting took place, I think, in Dubai, in Qatar, in India. Those are the three places that they have met. If he says, if he deny it, it's good enough for me. As a Palestinian, it's good enough. But is that good enough for the government of Bangladesh, for the security forces of Bangladesh? Because he will be disturbing the security and stability of Bangladesh as much as he will be doing the same to Palestine. So I think this is the job of the security people to check it. It's not our duty. We just inform, and then the rest belong to the sovereign country like Bangladesh to deal with it. এর আগে ওআইসি-ভুক্ত ১৯ দেশের পক্ষ থেকে রোহিঙ্গা শরণার্থীদের জন্য ৭০ টন খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে বলে জানান ইউসুফ রমাদান। বাংলাদেশে ওআইসি-ভুক্ত দেশগুলোর এই সমন্বয়ক আরও জানান, রোহিঙ্গাদের শান্তিপূর্ণ প্রত্যাবাসনে বিশ্বাস করে সংস্থাটি। ফিলিস্তিনি রাষ্ট্রদূতের বরাতে যে কথা বললেন, তিনি নাকি বলেছেন যে এই ভারত, দুবাই, কাতার ৩ দেশে ভিপি নূরের সাথে গোয়েন্দা সংস্থার এই মোসাদের মিটিং হয়েছে। প্রথম আমি বলবো যে এটি একেবারে ভিত্তিহীন, বানোয়াট, উদ্দেশ্য প্রণোদিত। আপনারা ইতিমধ্যে দেখেছেন বাংলাদেশের রাজনীতিতে বিভিন্ন রাষ্ট্রদূতরা খুব ইন্টারেস্টিং এবং এমন কথাবার্তা বলছেন যেটা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিকে টালমাটাল করে দিচ্ছে, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলে দিচ্ছে। তো ফিলিস্তিনি রাষ্ট্রদূত তিনি সরকারের কোনো এজেন্সির ডলার খেয়ে প্ররোচনায় পরে এই ধরনের একটা মিথ্যা বিভ্রান্তিকর বক্তব্য দিলেন কিনা সেটা আমার সন্দেহ। কারণ আমার পাসপোর্টে ভারতীয় ভিসা নেই। একটা মানুষের ভারতীয় ভিসা না থাকলে আপনার সে ভারত যাবে কিভাবে? এবং আমার পাসপোর্ট দীর্ঘদিন পরে আমি যুদ্ধ করে আদালতে পাসপোর্ট পেয়েছি। আমি আপনার মাত্র দুবার কাতার গিয়েছি, একবার দুবাই গিয়েছি, আরেকবার ওমান গিয়েছি, একবার সৌদি গেছি। দ্বিতীয়বার আমি দুবাইও যাইনি। আমি ওমান থেকে আপনার বাংলাদেশে আসার পথে দুবাইয়ের ট্রানজিট তো এয়ারপোর্টের মধ্যে, এটা আপনারা জানেন, সেখানে মিটিং করার ব্যবস্থা থাকে না। সেখান থেকে আমি টিকিট তো ট্রানজিটই হয়, আমি সেখান থেকে বাংলাদেশে এসেছি। কাজেই তার এই যে অভিযোগ একেবারে ভিত্তিহীন, অসত্য, এবং এই ধরনের কথা এই অ্যাম্বাসেডর বলেছেন কিনা আমি জানি না। এবং বাংলাদেশে যেসব দীর্ঘদিন ধরে অ্যাম্বাসেডররা থাকেন তারা জানেন যে বাংলাদেশের রাজনীতি নিয়ে কথাবার্তা বললে তারাও অনেকে সুবিধা পান, হ্যাঁ, যে কারণে তারা অনেকেই বাংলাদেশের রাজনীতিতে নাক গলাচ্ছেন, নাক গলাতে পছন্দ করছেন। এটি আমাদের দেশের জন্য খুবই হুমকি স্বরূপ। উনি কি তথ্য প্রমাণ সহ বলেছে কবে কোথায় মিটিং করেছি? উনি এই ছবিগুলো নিশ্চয়ই, উনি যেহেতু এটা বলেছে, আপনারা সাংবাদিকরা ওনার কাছ থেকে ভিডিও নেন, অডিও নেন, ছবি নেন, কবে কোথায় কোন হোটেলে কোন রাস্তায় কোন লবিতে মিটিং করেছে এই তথ্য প্রমাণটা নেন। আমি বিশ্বকাপের শেষ দিন রাত 1টার সময় কাতার গিয়ে পৌঁছেছি। দ্যাট মিনস বিশ্বকাপ সেদিন শেষ। সো উনি যে কথাবার্তা বলছেন এই ওনার কথার মধ্যেই কিন্তু বড় ধরনের অসঙ্গতি রয়েছে, এবং আমার মনে হচ্ছে ওনাকে কিছু ডলার বা ঘুষ দিয়ে। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো এই পুরো ভিডিওটি দেখে এবং এই সকল বিষয়গুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে মহাবিপদে পড়তে যাচ্ছেন গণ অধিকার পরিষদের সদস্য সচিব
ও ডাকসুর সাবেক বিপি নুরুল হক নূর। তো দর্শক বন্ধুরা, কিন্তু সেই সকল উত্তর যেন এখন মিলছে না বিপি নুরুল হকের কাছে। কিন্তু ঢাকায় নিযুক্ত থাকা ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ রামাদান সেই সকল বিষয়গুলো অত্যন্ত গুরুত্ব সহকারে তিনি জানিয়েছেন বাংলাদেশের সকল নাগরিককে, এবং সেই সাথে সেই সকল বিষয়গুলোর সঠিক তদন্ত করার জন্য আহ্বান জানিয়েছেন। তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিওটি দেখে এবং এই সকল বিষয়গুলো জেনে আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।